বুদ্ধের সময়কালে শ্রাবস্তিতে একজন মানিস্তিপিত নামক এক পুত্র সন্তান ছিল। মানিস্তিপিত তার নাম হওয়ার একটা কারণ ছিল, সে অত্যন্ত মানি অহংকারী ছিল। সে কখনো পিতা মাতাকে শ্রদ্ধা করত না, আচার্য উপাধ্যায়কে শ্রদ্ধা করত না, ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করত না, বয়োজ্যেষ্ঠ যাদের আছে তাদেরকে কখনো সে নমস্কার করত না, কারো কথাই সে মান্য করত না, নিজেকে সে শ্রেষ্ঠ মনে করত, যার কারণে তার নাম হয় মানিস্তিপিত, অর্থাৎ মান অহংকার। এই জন্যই তাকে মানিস্তিপিত নামে সবাই তাকে ডাকত। সেই একদিন ভগবান তথাগত বুদ্ধের গুণপনা শুনতে শুনতে তার মনে একটু চেতনা জাগ্রত হলো, ওনার সবাই গুণ করে, আমার তো কেউ গুণ করে না, বরং আমাকে মানি বলে সবাই আমাকে আরো নিন্দা করে। তো তিনি কেমন, তাকে একটু দেখতে যাওয়াটা দরকার। কিন্তু মানি তো সে আবার ভাবছে আমি যাব ঠিক, কিন্তু আমি ওনার সাথে আগে কথা বলবো না। উনি যদি আগে আমার সাথে কথা বলে তাহলে আমি তার সাথে কথা বলবো। কেমন মান দেখেন, যদি আমার সাথে আগে কথা বলে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে কিন্তু, যেমন অনেকে বলে যে ভান্তে অমুক জায়গায় গেলাম, বানতে আমার সাথে একটু কথাও বললো না, এরকম অনেকে কিন্তু মানে মান। হয়তো অনেক মানুষ এসে কয়জনের সাথে উনি কথা বললো, কোনো কারণে বলেনি। তো বলে যে বানতে আমি জিজ্ঞাসা বন্দনা করেছেন, বলবান্ধে করেছি, কিন্তু কীভাবে বন্দনা করেছেন? বলবান্ধে এমনি যেভাবে করে সেভাবে। তা আমি বললাম আপনি ওকাশা বন্দনা বান্ধে এটা বড় করে বলবেন, দেখবেন আপনার সাথে কথা বলবে। কারণ এমনি বন্দনা কথা করে অন্য সময় বানতে, আপনি যখন বন্দনাটা বড় করে বলবেন দেখবেন যে দৃষ্টি আকর্ষিত হবে, তারপর সে বলবে কেমন আছেন নাই। এটা যদি কুশল বিনিময় না করে তখন হয়তো বলতে পারেন, কিন্তু তার আগে বলাটা উচিত না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একসাথে অনুষ্ঠান শেষ হলে 8, 10, 20 জন একসাথে বন্ধ, কয়জনের সাথে উনি কথা বলবে, কথা কেমন আছে বলতে গেলে দেখতে সুন্দর লাগে না। তো এইভাবে অনেকের মানও কিন্তু এখনো সেরকম আছে। তো মানিস্তিপিত সে ব্যক্তিটি তিনিও গেলেন, কিন্তু যাবার সময় তিনি সংকল্প করছেন যদি বুদ্ধ আমার সাথে আগে কথা বলে তাহলে আমি কথা বলবো, আর যদি আমার সাথে কথা না বলে তাহলে কিন্তু আমি বুদ্ধের সাথে কথা বলবো না। তো তিনি গেলেন, গিয়ে একেবারে একটা লাঠির ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। তো বুদ্ধ তার দিব্য দৃষ্টিতে দেখলেন এই মানিস্তিপিতির আসলে চেতনাটা কি। তো সে চাচ্ছে যে বুদ্ধ আগে আমার সাথে কথা বলবেন, তারপর আমি কথা বলবো, কিন্তু বুদ্ধ কোনো কথা বলে না। তো ধর্ম সভা শেষ হলো, সবাই চলে যাচ্ছে, এখন সেও চলে যাচ্ছে, যেহেতু বুদ্ধ তার সাথে আগে কথা বলে নাই। তো সে যখন যাত্রা শুরু করলো, বুদ্ধ তাকে ডাকলেন, হে মানিস্তিপিতি, তোমার চেতনায় তুমি যা জাগ্রত করেছ সে মানকে তুমি পরিত্যাগ করো, সে কার্যকে তুমি আপন কার্যে নিজেকে নিযুক্ত করো, এই মান তোমার অন্তরে ধারণ করিও না। তখন সে অবাক হয়ে গেল, আমার কথা বুদ্ধ কিভাবে জানতে পারলো, আমার মনের কথা, যে আমি যে মান করে আছি, আমি যে অহংকার করে আছি, উনি আমার সাথে কথা বললে আমি বলবো, এটা বুদ্ধ কিভাবে জানলেন? তখন তিনি পিছনে থেকে আবার ফিরে দ্রুত বুদ্ধের কাছে এসে লুটিয়ে পড়লেন। স্বাভাবিক, আপনার মনের কথা যদি কেউ বলতে পারে এটা কেমন, এরকম তো হয়। যেমন একবার নয়, এরকম অনেকবার হয়েছে। আমার বিহারে অমাবস্যা পূর্ণিমায় অনেক সময়, প্রায় সময় বিশ্বভিত্তিক আলোচনা হয়। তো একজন আমাকে বলতেছে, ভান্তে আজকে আমি 4-5টা প্রশ্ন নিয়ে এসেছিলাম, তো প্রশ্নগুলো আপনাকে সুযোগ পেলে বলবো, কিন্তু আমি সুযোগ পাইনি, আপনি তো দেশনা শুরু করে দিয়েছেন, কিন্তু এই 4-5টা প্রশ্ন আপনি কেমন করে বলে দিলেন,
আসলে কি আপনি অন্তর্যামী? মানে আমি মনের কথা বলতে পারি কিনা। তাই বললাম, আসলে আমি মনের কথা বলতে পারি না, কিন্তু হয়তো কোনোভাবেই আমার দেশনা আপনার প্রশ্নগুলোর উত্তর হয়তো মিলিয়ে গিয়েছে। তা আমি এটা বলছি, আর বুদ্ধ তো সে বিষয়গুলো জানেন, তিনি তো অন্তর্যামী, তিনি মনের কথা বলতে পারেন, কারণ বুদ্ধের পরচিত্ত বিজনন জ্ঞান ছিল। তো যার কারণে এটা যখন তার মনের কথা তখন লুটিয়ে পড়লেন, তখন তিনি বুদ্ধকে প্রশ্ন করলেন, তথাগত বুদ্ধ, জগতে কার প্রতি মান করা উচিত নয়, অর্থাৎ কার কার প্রতি অহংকার করা উচিত নয়, সে প্রশ্ন করছে। ওই যেহেতু বলেছে, তখন বুদ্ধ বললেন, কখনো পিতামাতার প্রতি অহংকার করবে না। আমরা অনেক সময় পিতামাতার প্রতি অহংকার করি। কীরকম কবে অহংকার করি? মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমাদের তরুণ প্রজন্মের অনেক ছেলে মেয়ে যখন মা বলে এটা করো ওটা করো, তোমরা এখন বুঝবে না, হ্যাঁ তোমাদের যুগ আছে কিনা, কি করলাম, অহংকার করলাম, তুচ্ছ করলাম, এরকম অনেক সন্তান কিন্তু আছে। যখন বলে মোবাইলটা নিয়ে এরকম করবে না, তোমাদের যুগে মোবাইল ছিল এখন আছে, এগুলো তোমরা বুঝবে না, এরকম করলে আমরা কি করি, অবজ্ঞা করি, অহংকার করি, এইভাবেই পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। তো বুদ্ধ বলছেন কি, এই পিতামাতার সাথে কখনো অহংকার করবে না, মান সৃষ্টি করবে না। কখনো অগ্রজ বড় ভাই বোনের সাথে কখনো অহংকার করবে না। আমরা বড় ভাই বোন তাদের সাথে কি করি, অহংকার করি, মান করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। তারা যদি কোনো ক্রমে কম শিক্ষিত হয়, নিজে যদি বেশি শিক্ষিত হয়, তখন তো দেখা যায় তাদেরকে পরিচয় দিতেও অনেকে চায় না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু সে ভাবে না, আমি যখন জন্মগ্রহণ করেছি এই ভ্রাতাই তো আমাকে কোলে কাঁধে নিয়েছে, আপদ বিপদে রক্ষা করেছে, এরকম আছে না। তো সেরকম ভাই বোন তাদেরকে রক্ষাও করে না। গতকালকে এক অসুস্থ উপাসিকা আমার বিহারে তিনি গিয়েছিলেন মূলত আমার বিহারে একজন ভান্তে থাকেন, আমাদের প্রজ্ঞারত্ন ভান্তে জানেন, প্রজ্ঞাদর্শী ভান্তে। তো ওনাকে দেখতে এসেছেন। তো দেখতে এসে আবার চলে যাওয়ার সময় আমাকেও, আমি যখন বিহারে আছে আমাকে বন্দনা করে যাচ্ছেন। তো তিনি দুঃখ করে বলছেন, ভান্তে আমি অসুস্থ, আমার বিশাল বড় একটু অপারেশনের কথা ডাক্তার বলছেন। এক সময় আমার অর্থবিত্ত ছিল, আমি ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু এখন আমার কাছে নাই, তাদেরকে বললে তারা আমাকে দেখভাল করে না, আমি কি করব জানি না, আমার এত টাকার প্রয়োজন হবে। তাহলে অর্থাৎ তারা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এখন বড় বোনের আর তারা কোনো খবর নেয় না, তাদের দেখভাল করে না, তাদেরকে মান্য করে না, এরকম অনেক আছে। তো বুদ্ধ বলছেন যে কখনো অগ্রজ অথবা ভ্রাতা, যারা বড় ভাই বড় বোন, তাদের সাথে কখনো তোমরা মান দেখাবে না, ওই অহংকার দেখাবে না। দেখানো হচ্ছে অনেক সময় যেটা বলি, উনি আগে আমার সাথে কথা বলুক তারপর আমি বলবো, হ্যাঁ এরকম মান, এগুলো তুমি কখনো দেখাবে না। বয়োজ্যেষ্ঠদের প্রতি কখনো মান অহংকার দেখাবে না। অনেক সময় আমরা বলি উনি বয়োজ্যেষ্ঠ, উনি আগে আমার সাথে কথা বলুক, এরকম যেন হয়। আমি একটা ঘটনা বলি, একটা ছেলে সেই আমেরিকা থেকে এসেছে। তো আমেরিকা থেকে আসার পর গ্রামের মানুষজন সবাই খুব খুশি হলো, মানে আমেরিকা থেকে এসেছে, মূলত সেই ডিবি নিয়ে গেছে। তো এখানে একটা গার্মেন্টসে চাকরি করত, বেশি লেখাপড়া তেমন কোনো মেট্রিকটা পাস করেছে, সম্ভবত ইন্টার পাস করেছে আমার জানা নাই। এখন আসার পরে তো মানুষ খুব আনন্দ উল্লাস হয়ে গেল, কারণ একটা ছেলে আমেরিকা থেকে এসেছে, পরিবারের অনেক পরিবর্তন হলো। এখন যাওয়ার পরে দেখা গেল তার বিবাহ শাদী ঠিক হচ্ছে, গ্রামের মানুষজন গেল, সে কাউকে হাত নামিয়ে নমস্কার করে না। এটা সবাই কিন্তু লক্ষ্য করছে। তো লক্ষ্য করার পরে এখন পুরো গ্রামে এটা নিয়ে বেশ নিন্দার একটা ঝড় উঠলো। তা আমাকে একজনে বলতেছে যে অমুক সে তো এরকম গ্রামে এরকম এসেছে, এখন মানুষজন সবাই খুশিতে গিয়েছে, তাদের উন্নতি হয়েছে, এমনকি ওখানে তার শিক্ষক পর্যন্ত ছিল,
সে নাকি কাউকে হাত নামিয়ে একটু নমস্কার করে না। গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান তার মধ্যে নাই। তো এরপরে দেখা গেল তার অন্যান্য অনুষ্ঠানে কোনো বয়োজ্যেষ্ঠ প্রামাণ্য ঘরের অতি নিকট আত্মীয় স্বজন ছাড়া আর কেউ যায়নি। তো অনেক বলতে তার পয়সা তার ঘরে, সে পয়সা হয়েছে কি আমাদেরকে দেবে নাকি? আমরা সবাই আনন্দ করে গিয়েছিলাম যে না আমাদের একটা ছেলে সে প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে, দরিদ্রের কষাগারে জর্জরিত ছিল, এখন ভালো হয়েছে। তো সেজন্য কখনো বুদ্ধ বলছেন বয়োজ্যেষ্ঠদের প্রতি কখনো অহংকার মান করবেন না। তারা আমার সাথে আগে কথা বলবে এই চিন্তা নয়, আমি তার সাথেই আগে কথা বলবো, তার সাথে আমি আগে মিশবো, এই চেতনাটা যেন মানুষের মধ্যে থাকে, তার প্রতি যেন কোনো অহংকার অবজ্ঞা না করে। আবার বুদ্ধ বলছেন জগতে যেন কোনো সাধু সৎপুরুষ ভিক্ষু শ্রমণের সাথে যেন অহংকার না করে। অনেক সময় কোনো ছোট ভিক্ষু হলে আমরা তাকে ঠিকমতো বসার স্থান দিই না, অবজ্ঞা করি, অবহেলা করি, যে ছোট ভিক্ষু অমুক। শ্রমণ থাকলে তাদেরকে অনেক সময় এটা দাও সেটা দাও বলে আমরা নির্দেশনা প্রদান করি। অনেকে বিহারে গিয়ে দেখবেন শ্রমণ এটা করেন নাই কেন, ঝাড়ু দেন নাই কেন, এদিকে এটা দেন ওটা দেন। তাতে কি হয়? তাতে কিন্তু এই যে শ্রমণ ভিক্ষুকে নির্দেশ দেন তাতে আপনার অকুশল সঞ্চয় হয়। বরঞ্চ আপনি নিজেই তো ঝাড়ুটা দিতে পারেন, আপনি নিজে তো পরিষ্কারটা করতে পারেন। আমি বার্মার সোয়েডাং প্যাগোডাতে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে একদল মানুষ একই ধরনের পোশাক পরে ঝাড়ু দিচ্ছে। এটা কি ভোরবেলা নাকি সন্ধ্যার আগে আমার ঠিক মনে পড়ছে না। তো আমি কি চিন্তা করলাম যে আমাদের এটা তো খুব ভালো, একসাথে সবাই এখানে ঝাড়ু দিচ্ছি। তো আমার সাথে এখানকার আদিত্য ভান্তে এখন অস্ট্রেলিয়া থাকে, তো সদ্দেও ভান্তেও সাথে ছিলেন। তো ভান্তে আমাকে বলতেছে এখন আমি আর তুমি যদি ঝাড়ু দিতে চাই এখানে ঝাড়ু দিতে পারবো না। আমি বললাম ভান্তে কেন? বলে যে এটা 1 মাস আগে শিডিউল নিতে হয়। বার্মার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংস্থা, আমাদের যেমন বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন সংস্থা আছে, ওনারা সবাই লিস্ট পাঠিয়ে দেয় যে আমরা এতজনে এই জায়গাটা অমুক দিন আমরা ঝাড়ু দিতে চাই। তো ওনারা এখান থেকে আপনাকে চিঠি দেবে বা জানাবে আপনাই অমুক দিন ঝাড়ু দেবেন। তখন সেখানে ঝাড়ু দিতে 200, 100, 500 যেরকম মানুষ প্রয়োজন হয় সেভাবে সিরিয়ালি যখন আপনি পড়বেন ওই আপনাকে ঝাড়ু দেবে, তখন আপনি এসে এই সোয়েডাং প্যাগোডাতে ঝাড়ু দেবেন। অর্থাৎ ঝাড়ু দিতেও আপনাকে কি লাগবে, মানে সুযোগ লাগবে। এবং এগুলো দিনে দিনে হয় না, কমপক্ষে 1 মাস টাইম লাগবে। 1 মাস পরে নাম জমা দেওয়ার 1 মাস পরে আপনি শিডিউলটা পাবেন। চিন্তা করে দেখেন, এটা আমি সম্ভবত 2014 কি 15 সালে ঘটনা আমি বলছি। তাহলে চিন্তা করে দেখেন, ঝাড়ু দিত এটাকে ওনারা পুণ্য মনে করে। এটা হচ্ছে সাম্মাজ্জানী কর্ম, এটা পরিষ্কার কর্ম। এবং এটা নিয়ে আমরা অনেক গ্রন্থের মধ্যে দেখতে পাই যে তিনি যখন স্বর্গ উৎপন্ন হয়েছেন, দেখছেন তিনি কোন পুণ্য কারণে এই স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছে। দেখা গেল একটা পুরনো বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি, এটা উনি বেশি পুণ্য করে নাই, তিনি এই বুদ্ধ মূর্তির প্রতি প্রতিবিম্বের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে প্রতিদিন তিনি সেটা পরিষ্কার করতেন। এই পুণ্য প্রভাবে তিনি স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছেন। দেখেন, এই জন্য সাম্মাজ্জানী কর্ম, এই পরিষ্কার কর্ম, এটা নিজে করলে আমি মনে করি আরও বেশি পুণ্য। আমরা অনেক সময় এরকম যে ভিক্ষু শ্রমণের নির্দেশ দিই, আমাকে একটু পানি দেন, অমুক দেন, সমুক দেন, এভাবে নির্দেশনা অবজ্ঞা করা, এরকম অবজ্ঞা করা বুদ্ধ বলছেন উচিত নয়। তখন মানস্তিপিতির এই বিষয়গুলো তিনি অনুধাবন করতে লাগলেন এবং তিনি বুঝতে পারলেন আমার মধ্যে যে মান অহংকার এটি অনুচিত। বুদ্ধ এটি করণীয় মেত্ত সূত্রের মধ্যে বলেছেন যে কারণীয় মেত্তা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদাং আবিসমেসা সাক্ষ্য উজুসা সৌজুসা সবার সাসমুদানাতি মানি। বুদ্ধ বলছে নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অভিমান মানে অহংকার শূন্য হবেন। একজন মানুষকে যদি নির্বাণ সাক্ষাৎ করতে হয় তাকে প্রথম সত্য হচ্ছে তাকে সহজ সরল। সহজ সরল মানে সক্ষম,
প্রথমে তাকে সক্ষম হতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি অন্ধ হয়, বধির হয়, খঞ্জ হয়, নপুংসক হয়, অথবা তিনি যদি মস্তিষ্ক বিকৃত হয়, সে মানুষের পক্ষে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব নয়। আমরা সৌভাগ্যবান যে আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। কেউ যদি তির্যক প্রাণী হয়, সেখানে গরু ছাগল হলে সে সারাদিন বুদ্ধের কথা শুনলেও তার মধ্যে কি মার্গ জ্ঞান উৎপন্ন হবে? হবে না। এই জন্য একজন মানুষকে সক্ষম হতে হবে। আমরা সেই সক্ষম হইও আমরা কিন্তু নিজের মানব জীবনটাকে অনেক সময় অন্ধকারে পর্যবসিত করি, অন্ধকারে নিয়ে যাই। সেটা যেন না হয়, সুশৃঙ্খল সুন্দর জীবন যেন আমরা গঠন করি। তো সেজন্য অনেক ক্ষেত্রে আমাদের এই সক্ষমতাটা অর্জন করতে হবে। তো সক্ষম হলে হবে না, তাকে সরল হতে হবে। সরলটা কীরকম? আমরা বেকুবকে এখন সরল বলি, আর সরল বেকুবকে এখন কি বলে যে মানুষটা বেশি কথা বলে, এরকম উল্টো হয়ে গেছে সব। তো ভানতে কীরকম? বেকুবকে সরল কীরকম? অজে ভানতে উনি কোনো আগেও নাই পিছিয়েও নাই, যে যেরকম বলে সেরকম শুনে চুপ করে থাকে। সূর্য যদি পশ্চিম দিকে উঠে বলে উনিও বলে পশ্চিম দিকে উঠেছে, এরকম মানুষটা সহজ সরল। কে কী করছে তার কোনো খবর রাখে না, ওনার মতন উনি চলে, কারো উপকারও করে না, কারো ক্ষতিও করে না, ওনার মতো উনি চলে। মানতে মানুষটা খুব সহজ সরল ভালো। আসলে মানুষটা ভালো, মানুষটা কি বেকুব। তো বেকুব মানুষকে আমরা কি বলি? সহজ সরল বলি। কিন্তু যে মানুষটা সত্যকে সত্য বলে, অসত্যকে অসত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, জ্ঞানীকে জ্ঞানী বলে, পণ্ডিতকে পণ্ডিত বলে, মূর্খকে মূর্খ বলে, তিনিই হচ্ছেন সহজ সরল। আপনি ভুল করতেছেন, তিনি বলবেন এটা তোমার ভুল, ঠিক নয়, এটা তোমার উচিত নয় এই কাজটা করা। তিনিই হচ্ছেন কি? সহজ সরল। সাদাকে সাদা যিনি বলেন, কালোকে যিনি কালো বলেন। কিন্তু এই মানুষগুলো এখন সমাজে কুটিল জটিল বলে আমরা তাদেরকে এক পাশে ফেলে রাখি। ওই মানুষগুলো বলতে মানুষ এটা সুবিধার না, ঠোঁট কাটা, দাম সব কিছু বলবে, ঠিক না? আগেকার এরকম কিছু মানুষ ছিল, এখন সেগুলো নাই। যেমন আগে যদি শাশুড়ি মার সেবা যত্ন না করতো, যদি কান্নাকাটি করতো, অনেকেই চিৎকার করে বলতো এত কান্নাকাটি করতেছ। জীবিত থাকতে তো শাশুড়ি মা কী করে সবার সামনে বলে ফেলতো কথাগুলো, তখন তার লজ্জায় অন্যরাও লজ্জিত হতো, শিক্ষাটা লাভ করতো, অন্য করলে সেটা বলে দিত। কিন্তু এখন সেই ধরনের মানুষ, অর্থাৎ সহজ সরল মানুষ এখন কমে গেছে। সম্মুখে আপনার প্রশংসা করবে কিন্তু পশ্চাতে নিন্দা করবে। তো সেগুলো আসলে জটিল মানুষ। সহজ সরল মানুষ হচ্ছে যিনি সামনাসামনি দিতে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, এটাকে বলতে সহজ সরল, অতি সরল। অর্থাৎ এরকম না, আরও বেশি সহজ সরল। সক্ষম সরলতে সুবাধ্য, ধর্ম বিনয়ের প্রতি যিনি সুবাধ্য থাকে, নিয়ম নীতির প্রতি যিনি সুবাধ্য থাকে, এটাকে বলে সুবদ্ধ। কোমল অর্থাৎ মৈত্রীপরায়ণ যার মধ্যে বিদ্যমান, সবার প্রতি অত্যন্ত দয়াশীল, এই অর্থেই বলা হচ্ছে কি কোমল, অতি কোমল, আরও বেশি মৈত্রীপরায়ণ। মানুষের সুখে সুখে হয়, দুঃখে দুঃখে হয়, সবার প্রতি মঙ্গল কামনা করে প্রতিনিয়ত। তারপর বলছে তাকে অভিমান অহংকার শূন্য হতে হবে। অর্থাৎ তিনি যেন কোনো ধরনের মান না রাখে। যেমন জগতে 5 প্রকারের মান আছে। কিছু কিছু মানুষ ধনের মধ্যে মত্ন, অর্থবিত্ত টাকা পয়সা থাকলেই সেগুলো নিয়ে অহংকার করে, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে যেন আমার মতন সম্পদশালী কে আছে, এরকম করে অহংকার দেখায় না। কিন্তু সে কি কখনো ভেবে দেখে এই অর্থ কত ক্ষণকাল? এই যে আমরা দেখছি না এখন পৃথিবীর দিকে তাকালে তো হয়ে যায়, যিনি কোটিপতি বেশিক্ষণ না, যার 20, 50, 100টা গাড়ি ছিল, কোটি কোটি টাকা ছিল, তিনি এখন ফকির, পালাতক, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন ক্ষমতা, অর্থটা কেমন, এই বৃত্ত কেমন, এটি কোনো কাজের নাই। আর আবার এই মাত্র ধনী হলো, যিনি দীন দরিদ্র ছিল না, একবেলা ভাত পাওয়ার সুযোগ ছিল না মানুষের ঘরে ঘরে, সেও কোটিপতি হয়ে গেছে। তো অর্থবৃত্তের এগুলো কখনো অহংকার করবেন না।
এটাকে বলা হয় ধনমদ। অনেকে এরকম অর্থবিত্ত থেকে ধর্ম, মানে কিসের ধর্ম, কিসের পুণ্য, এগুলো কি দরকার, আমার কি টাকা পয়সার অভাব আছে, এরকম বলে অনেক ধনী মানুষ ধর্ম সবাই আপনি দেখবেন না, পুণ্য কাজে আপনি দেখবেন না। তিনি মনে করে আমার কাছে তো সব আছে, অর্থ তো আছে। তো সে তুমি কিছু ধনমদে মত্ন, কিছু মানুষ রূপমদে মত্ন। যদি দেখতে সুন্দর হয়, একটু সুপুরুষ হয়, সুকন্যা হয়, তাহলে মনে করে যে আমার তো রূপ আছে, রূপেই তো আমার প্রতি সবাই আকর্ষিত হয়, আমি সুদর্শন পুরুষ, আমি সুকন্যা, সুতরাং আমার এত কি। মানুষ যারা কালো আছে, হয়তো দেখতে একটু কুৎসিত, তাদেরকে নিন্দা করে, তুচ্ছ করে, তাচ্ছল্য করে, এরকম অনেক আছে না? অনেকে আছে। আমি বলতে তো আমার কালো মানুষ একদম পছন্দ হয় না, ঠিক না? অহংকার করে। তো এই রূপ কি মানুষের চিরকাল থাকে? চিরকাল থাকে না। এই রূপ অনিত্য। পৃথিবীর যত সুন্দর মানুষ হোক, এক সময় তাকে মলিনতা ধরবে, জরায় তাকে আক্রমণ করবে। এই যে জরা দুঃখ, এটি তাকে জরায় আক্রমণ করবে, যেন এই রূপের অহংকার না করে। কিছু কিছু মানুষের কীর্তি মদে মত্ন। কীর্তি মানে তিনি অনেক বড় ডক্টরেট, পিএইচডি, তার এত বিভূষণ আছে, অমুক আছে, বহু গ্রন্থ প্রণেতা, অমুক সমুক, অমুকের তিনি অমুক কমিটির সভাপতি, অমুক বিহারের অমুক সভাপতি, অমুক স্কুলের তিনি প্রতিষ্ঠাতা, এরকম বলে আমরা, আমাদের অনেক কীর্তি আছে, এগুলো নিয়ে আমরা, উনি খুব ভালো মুখস্থ বলতে পারে, ধর্মদেশনা করতে পারে, বক্তব্য দিতে পারে, এগুলো নিয়ে অনেক সময় কী করে? অহংকার করে। কিন্তু এগুলো অতি ক্ষণস্থায়ী, এগুলো যে কোনো সময় হারিয়ে যেতে। এই মৃত্যুবরণ করেছেন, দেখবেন সব প্রাপ্তন হয়ে যাবে, কোনো কিছু চিরকাল থাকবে না। এই জন্য অনেক কীর্তি মদে অনেকে মগ্ন হয়, এটা যেন না হয়। এগুলোকে যেন নিজের কখনো আবর্তিত করে যেন তাকে রাখতে না পারে। বংশমদে মগ্ন। কিছু কিছু মানুষ আছে, আমি অমুক বংশ, সৈয়দ বংশ, চৌধুরী বংশ, তালুকদার বংশ, আমি বড়ুয়া, আমি তোমার মতো নাকি, এই সে বলে অনেকে অহংকার করে না? এরকম অহংকার করে আমাদের মধ্যে। এটাও উচিত নয়। এই বংশমদ মগ্ন হই অনেকে ধর্ম পুণ্য কথা, আমি ওখানে বসবো নাকি, এরকম সাধারণভাবে বসবো, সাধারণ মানুষের সাথে আমি খাবো নাকি, হ্যাঁ আমাকে আলাদাভাবে দিতে হবে, এমন করতে হবে, এরকম অহংকার করে। কিন্তু কোনো বংশই চিরকাল টিকে থাকে না। দেখবেন আপনি যেটা চৌধুরী বলছে, তালুকদার বলছে, বুড়ো বলছে, একসময় তাকেও দরিদ্রের কষাগারে নিমগ্ন হতে হয়। এটি আমার এই পবিত্র ভিক্ষু জীবনের অনেক ক্ষেত্রে আমি সেরকম দেখেছি। এই জন্য মান, এরকম যেটা বংশবোধে মগ্ন, এটা যেন মানুষের মধ্যে উৎপন্ন হয়। সর্বশেষ যেটা শক্তিমদে মগ্ন, গায়ে যখন শক্তি থাকে, জোর থাকে, মানুষকে মানুষ বলে মনে করি না। মনে করি যে এখন আমি তরুণ যুবক, এখন পুণ্য টুণ্য করার দরকার কি, এখন ধ্যান করার দরকার কি, অষ্টাশি রাখার দরকার কি, দান দেখো বয়স হলে তখন যাব। ওই শক্তির অহংকার করে, শক্তি আছে যে গায়ে, তারপর যদি জোর করে মানুষের সম্পদ দখল করে, জোর করে কথায় কথায় মানুষের গায়ে হাত তোলে। স্বামী স্ত্রীর মধ্যেও স্বামীর যখন গায়ে শক্তি থাকে, স্ত্রীর গায়ে হাত তোলে। আবার এখনকার সময় স্ত্রীরও স্বামীদেরকে মারধর করে, হাত তোলে। তো সুতরাং এটি উচিত নয়। গায়ের শক্তি অপরকে দেখানো, শক্তি মদে মগ্ন হইও অনেকের পুণ্যকর্ম, ধ্যান কর্ম, ভাবনা কর্ম, ধর্ম পুণ্য কর্মগুলো করতে চায় না। এরকম মগ্নতা, মান মানুষের জীবনের ক্ষতির কারণ হয়। তো এইরূপ বুদ্ধ যখন তাকে এই মানস্মৃতিকে বারবার বুদ্ধ এই কথাগুলো যখন বলছিলেন, তখন বুদ্ধের কথা শুনতে শুনতে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয় এবং তিনি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করে। তা আমি এটাই বলছি, আমাদের যদি নির্বাণ আমরা সাক্ষাৎ করতে চাই, দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই, আমাদেরকে প্রথমেই মান ত্যাগ করতে হবে। মান যদি ত্যাগ না করি, আমাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। কারণ বুদ্ধ যে সূত্রটা আমরা সবসময় বলে, করণীয় মেত্তা সূত্র, এখানেই তো বুদ্ধ নিদানের পর প্রথম 2 লাইনেই বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল এবং তিনি অহংকার শূন্য হবেন।
তো সেই জন্য এই যে এখানে বসেছেন, এখানে অনেক হয়তো লক্ষপতি আছে, কোটিপতি আছে, অর্থবিত্তে হয়তো দারিদ্র মানুষও আছে, কিন্তু আপনাকে ভাগ করে বসতে পেরেছেন, সবাই সমানভাবে বসেছেন। এটাই সহজ সরল। পুণ্যকর্ম করতে নিরহংকারী হতে হয়, অহংকার হলে হয় না। ওই যে বললাম, অনেক কীর্তিমদেও অনেকে মগ্ন। বুদ্ধের সময়কালে একজন ত্রিপিটকধর ছিল, অর্থাৎ ত্রিপিটক শাস্ত্রে তিনি খুব পণ্ডিত। ওনার মতন পাণ্ডিত্যে ভিক্ষু কম ছিল বলা যায়। তার অনেকগুলো শিষ্য ছিল, সেটা নিয়ে তিনি আরও অহংবোধ করতেন। তো একদিন বুদ্ধের কাছে যখন আসে, তো বুদ্ধ দেখছে যে সে মানে পরিপূর্ণ, মানে অহংকারে, আমার এরকম শিষ্য এরকম। তো বুদ্ধ তাকে বলছে, হে তুচ্ছ কুট্টুলি, এদিকে যাও, হে তুচ্ছ কুট্টুলি, এদিকে যাও। সে মনে খুব কষ্ট পাচ্ছে। আমার মতন একজন তীব্র শাস্ত্রজ্ঞ, বুদ্ধের ধর্ম মেনে জানি, আমার অনেকগুলো শিষ্য আছে, 500 শিষ্য আছে, সুতরাং বুদ্ধ আমাকে তুচ্ছ তুচ্ছ বলছে, মনে কষ্ট। তখন সেই জ্ঞানী তো উপলব্ধি করছে কেন বুদ্ধ আমাকে এই কথা বলছেন। তো তিনি শাস্ত্রজ্ঞ, বিষয়ে অনেক পণ্ডিত হলেও কিন্তু মার্গ জ্ঞান তিনি লাভ করতে পারে নাই। তো বুদ্ধ সেখানেই তাকে বললেন যে রাখাল বালক যেমন গরু চড়ায় ঠিক, কিন্তু গোরসের অধিকারী হতে পারে না। যেমন যাদের বাড়িতে রাখাল বালক আছে, সে সারাদিন গরু চড়াতে নিয়ে যায়, কিন্তু সে কি গরুর দুধের অধিকারী হয়? অধিকারী কে হয়? মালিক। তো বলে যে আপনি এরকম চড়াচ্ছেন গরু, আপনার অনেক শিষ্য আছে ঠিক, তারা এরকম শিষ্য তাড়িত করছেন, কিন্তু আপনি তো গোরসের অধিকারী হতে পারেন না। তো মুক্তি মার্গে তো আপনি এখনো লাভ করতে, মুক্তি তো আপনি এখনো লাভ করতে পারেননি। তো বলছে বুদ্ধ তখন এটা প্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করলেন যে আমাকে কর্মস্থান দেন, আমি এই বিমুক্তি লাভ করতে চাই। তো বুদ্ধ তাকে কর্মস্থান দিলেন না, পাঠালেন একটা ছোট শ্রমণের কাছে। বলে যে অমুক জায়গায় অমুক একটা শ্রমণ আছে, আপনি ওখানে যান। তো এত বড় মস্ত বীর ভান্তে ওনাকে কর্মস্থানের জন্য পাঠালো কার কাছে? শ্রমণের কাছে। এখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ধর্মপাল পান্তে বা আমরা যারা আছি মস্ত বের হয়েছি দীর্ঘদিন, এখন আমাদেরকে যদি বলে একটা শ্রমণের কাছে যান, স্বাভাবিক আমাদের মান সম্মানের একটা বিষয় আছে না, যার তার কাছে যাব না, কিরকম একটা বিষয় নেই। তো এখন উনি 500 তো ওনার শিষ্য আছে, এগুলো সব মানে সেরকম ধীমান, তারা পণ্ডিত। এখন ওনার গুরুকে বলতেছে একটা শ্রমণের কাছে। তো শ্রমণের কাছে পাঠালো, শ্রমণের কাছে গেলেন। তো শ্রমণ জিজ্ঞাসা করছে, মানতে আপনি কেন? বলতে আমি আপনার কাছে আসে, বুদ্ধ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে কর্মস্থান দেন। শ্রমণটাও কেমন দেখেন, সমুদ্র মানতে আপনি আমরা যা বলি তা মানবেন? বলছে না, দেখেছি তো আপনার কাছে এসে মানবো। বলছে এই পুষ্কুনিটা দেখছেন, পুকুর? বলছে হ্যাঁ। বলছে দেখি ওখানে গিয়ে গিবা পরিমাণ পানিতে, অর্থাৎ গলা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আরে একটা মহস্তবিদ বড় ভান্তে, ওনাকে ছোট শ্রমণ বলতেছে যে আপনি যান ওই পুকুরে গিয়ে গলা পরিমাণ পানিতে আপনি দাঁড়িয়ে থাকেন। কেমন দেখেন তো। তো ওই ভান্তে, মহস্তবীর যিনি ভান্তে, তিনি পুকুরে নামতে শুরু করেছেন। যখন তিনি আঁটু পরিমাণ পানিতে গেলেন, ভান্তে দাঁড়ান, আপনাকে আর যেতে হবে না। ওই যে ওনার মান ত্যাগ করেছে কিনা পরীক্ষা করেছে, কারণ মান ত্যাগ না করলে তো নির্বাণ লাভ করা সম্ভব নয়। তো ফিরে আসলেন, এনে বলছে ভান্তে এই পাহাড়টা দেখছেন তো? একটা কাটা পাহাড় ছিল, অনেক সময় পাহাড় ভেঙে গেলে দেখেন না, বলে যে মানে অর্ধেক ভেঙে। হ্যাঁ ভান্তে ওখানে 6টা গর্ত দেখছেন না? বলে যে কয়টা গর্ত? 6টা গর্ত আছে। ওদের গর্তটার মুখ 6টা, কিন্তু ভিতরে একটাতে ঢুকলে সবটাকে ঢুকা যায়। তো ওখানে একটা গুইসাপ বাস করে। আপনি বলুন তো গুইসাপটা কিভাবে ধরবেন? তো বলে যে 5টা ছিদ্র বন্ধ করে দিতে হবে, একটা ছিদ্র দিয়ে ঢুকতে হবে, ঢুকেই তারপর সেটাকে ধরতে হবে। বলে ভান্তে আপনার কর্মস্থান হয়ে গেছে। দেয়ানে শিক্ষা দিয়ে গেছে। কি দিল সেখানে? ওই পাহাড়ের গর্তের মধ্যে গুইসাপ ধরার জন্য না,
গুইসাপটা হচ্ছে আমাদের মন। গর্থ 6টা কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন। এগুলো দিয়েই, চোখ দিয়ে আমরা দেখি, একটা জিনিস দেখে আলম্বন সৃষ্টি হয়, সেটা সৃষ্টি হয়, সেটার প্রতি আকর্ষিত হয়। কোনো কথা শুনছি, গান, মনোরঞ্জন, কোনো কিছু, যখন গানটা বন্ধ হয় মনে কষ্ট উৎপন্ন হয় না? তো যখন ধ্যানে বসে এই সব 5টা দরজাগুলো বন্ধ করা, ওই একটা মনোদরজা দিয়ে এগুলোকে দেখতে হয়। যখন শুনি বলে শুনছি, ঘ্রাণ নিলে নিচ্ছি, রস আচ্ছাদিত হলে রস আচ্ছাদিত, স্পর্শ হলে স্পর্শ হচ্ছে, ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে গরম। এভাবেই ধ্যান করতে হয় না? চারি স্থিতি বা স্থানই এই জিনিসটাই এখানে আসলে মূলত ভাবিত হয় ধ্যান জগতে। যখন এই ভান্তে অহংকার ত্যাগ করে তিনি ওই যে গুইসাপের গর্ত দিয়ে যেরকম বললেন, নিজের দিকে আত্মদর্শনে নিমগ্ন হলেন। যেহেতু তিনি ছিলেন গুণবান, শীলবান, ধ্যানবান, বিনয়বাদী, ধ্যানস্থ হওয়ার সাথে সাথে অল্প দিনই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তো আমি সেজন্য বলছি, বুদ্ধির কথায় আমাদের প্রথমে মানটা ত্যাগ করতে হবে। তো আজকাল সময়ের প্রেক্ষাপটে আমাদের অনেক ছেলে মেয়ে কাউকে নমস্কার করতে চায় না, শ্রদ্ধা করতে চায় না, সম্মান করতে চায় না, শ্বশুর শাশুড়িকে মান্য করতে চায় না। আমি পুরনো মানুষগুলোকে এখনও দেখি, মা বাবা মরে গেলেও বুদ্ধর আসন তো আছে, তো বাড়ি থেকে ঘরে ঢুকার বের হওয়ার সময় মা বাবার ছবি রাখে, তো ওখানে বের হতে নমস্কার। আমার চাঁদগাঁওতে একজন ফণিবাবু বলে, খুব সম্পদশালী মানুষ, মোটামুটি দানশীল ব্যক্তিত্ব, এখন অবশ্য অসুস্থ। তা আমি প্রায় সময় দেখতাম যে উনি সকালবেলা সোয়িং দিলে যখন যেতাম, দেখি যে উনি বুদ্ধকে বন্দনা করতে করতে আমরা হয়তো চলে গেছি, তো দেখলাম যে বন্দনা করে এসে আমাদেরকে বন্দনা করে আবার উঠে মা বাবার ছবিগুলো হাত দিয়ে ধরে তিনি নমস্কার করছেন। অনেকে আছে এরকম, বিশেষ করে এখনও পশ্চিমবঙ্গের মধ্যে আমি সেটা দেখেছি। একবার আমি ট্রেনের টিকিট করার জন্য বুদ্ধগয়া যাওয়ার জন্য একটা জায়গায় আসলাম, দেখি একটা ছেলে, সেই পিঠে ব্যাগ আছে, বাবাকে নমস্কার করে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি সে খুব কাছে যাচ্ছে, বেশি দূরে নয়। তবু আমি কৌতূহলবশত ওনাকে জিজ্ঞাসা করলাম, আমাদের কিছু মনে করবেন না, আপনার ছেলে কি কোথায় যাচ্ছে? তো কলকাতাতে অনেকগুলো দোকান, কিন্তু পিছনে বাড়ি, সামনে দোকান, ওদের এরকম ঘর, মানে দোকান অনেক আছে, ওইটাও ঠিক সেরকম। তা আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, তো বলছে হ্যাঁ আমার ছেলে এই যে কাছে, ও প্রাইভেট পড়তে যাচ্ছে। তো এভাবে কি নমস্কার? হ্যাঁ, আমার ছেলে যখনই বের হয়, মানে ঘর থেকে এভাবে যাওয়ার সময় নমস্কার করে বের হয়। তো একটা ছোট ছেলে যদি এরকম করে ছোটবেলা থেকেই মা বাবাকে নমস্কার করে প্রণাম করেই যদি বের হয়, সেই ছেলে কখনো মা বাবার প্রতি অবজ্ঞা করতে পারবে? তো দুর্ভাগ্য, আমাদের মা বাবারা এই শিক্ষা দেয় না। অপরের প্রতি নুয়ে পড়া, অহংকার বিনষ্ট করার জন্য, যা না এটাকে নমস্কার করো, এটাকে এরকম করো, এই শিক্ষাগুলো আমরা দিই না। যার কারণে সে মানি হয়ে যায়, অহংকারী হয়ে যায়। মা বাবা থেকে এই শিক্ষাগুলো দেওয়াটা দরকার, তাতে সে আস্তে আস্তে আমি ওকে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। তো আজকে কঠিন চিবর দান মহাকারণী তথাগত বুদ্ধ প্রশংসিত, পৃথিবীর সমস্ত দানীয় বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হয় না। এটি মহা একটি পুণ্যময় কর্ম। উদ্বোধনী ভাষণে এটা নিয়ে আলোচনা করেছেন। আমি আমার কথা দীর্ঘই করব না, এখানে প্রধান অতিথি আছেন, তিনিও কথা বলবেন। আপনাদের সকলকে আশীর্বাদ জানিয়ে আমি শুধু এটুকুই বলবো, আমরা যেন মান ত্যাগ করি, অহংকার ত্যাগ করি, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের একটা আশীর্বাদও কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের পরম প্রাপ্ত হয়। মানুষের অন্তর থেকেই যদি আপনি আশীর্বাদটা লাভ করেন, আপনার আপদ বিপদে সর্বক্ষেত্রে আপনি রক্ষিত হবেন। তো বিশেষ করে এই বিহারের যিনি বিহারাধ্যক্ষ স্মৃতি প্রজ্ঞা স্মৃতি আমার জ্ঞাতি হয়। তো উনি যখন আমাকে ফাং করলেন, আজকে আমার কুতুফালং আসলে ফাং আছে, তো আমাকে বলছে ভান্তে আপনি সকালে হলেও একটু আসেন না। তো অনেকটা জ্ঞাতি, আবার ওনার পরম আত্মীয়, সে আমার বন্ধু, আমার বাল্য বন্ধু জয়সেন।
সেই আর্মিতে দীর্ঘদিন সরকারি চাকরি করে এখন রিটায়ার্ড হয়েছেন। তো আমি আসবো না মনে করে তাকেও বলল যে আপনি একটু বলেন। তো সেই সহ আজকে আমরা এখন উপস্থিত হতে পেরে খুবই আনন্দ করছি। প্রজ্ঞা স্মৃতি ভিক্ষুকেও আমি ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই যে তার কারণেই হয়তো আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে যিনি প্রধান ব্রতী আমাদের বাণী বড়ুয়া উপাসিকা এবং উজ্জ্বল বড়ুয়া, তাদের যে একটি শ্রদ্ধার উদ্বেগ হয়ে প্রধান ব্রতী হয়ে দানকর্ম সম্পাদন করছেন, আপনারা উপদান ব্রতী হয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করছেন। এই বছর আমি অনেকবার বুকিয়ে তো আসলাম এবং রামুতু এই জিনিসটা দেখলাম যে একজন প্রধান ব্রতীকে আপনারা দান করার সুযোগ প্রদান করেছেন। তাতে যেমন একদিকে অর্থনৈতিকভাবে অনুষ্ঠানগুলো করার ক্ষেত্রে একটি সুন্দর ভূমিকা পাওয়া যায়, আবার অপরদিকে আমি মনে করি তার শ্রদ্ধা জগৎটাকে প্রবৃদ্ধি করা যায়। এর দ্বারা যে আপনাদের পুণ্য কম হবে কিন্তু তা না। আপনারা যদি প্রকৃততে শ্রদ্ধা আনয়ন করতে পারেন এবং গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারেন, আপনারাও কিন্তু মহাপুণ্য লাভ করতে পারবেন। কারণ বুদ্ধ বলেন কৃত কারিত অনুমোদিত প্রশংসিত, যিনি করে তারও পুণ্য হয়, যদি যিনি করায় তারও পুণ্য হয়, যিনি অনুমোদন করে তারও পুণ্য হয়, যিনি প্রশংসা করে তারও পুণ্য হয়। সুতরাং এর দ্বারা আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি হোক এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ ও সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।